আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের জাবলে সুর বা গারে সুর সম্পূর্ণভাবে পরিদর্শন করে দেখাবো এবং গারে সুর সম্পর্কে সম্পূর্ণ ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে নিন। মক্কা শরীফের আল খালিল রোড বা হিজরা রোডের যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজের নিচে আপনার ট্যাক্সির স্ট্যান্ড পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে শেয়ারিংয়ে অথবা আপনি পার্সোনালি যে কোনো ট্যাক্সি করে গাড়ে সুরে যেতে পারেন। এখান থেকে আমরা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সির জন্য আমাদের দিতে হয়েছে 20 রিয়াল। তো আমরা 4 জন ছিলাম, তাই আমাদের 5 রিয়াল করে জনপ্রতি পড়েছে। আপনারা চাইলে এরকম গ্রুপেও আসতে পারেন। আমরা গ্রুপে চলে যাচ্ছি এই গাড়িতে করে। আমাদের মোট 20 রিয়াল দিয়ে আমরা গাড়ে সুরে চলে যাব। জাবেলে সুর বা গারে সুর হলো সেই পাহাড় যেখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন 3 রাত এই পাহাড়ের গুহায় অবস্থান করেছিলেন। আমরা আজ সেই জাবলে সুরের গারে সুরে যাব, গারে সুর দেখব, যেখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গিয়েছিলেন। সেখানে 3 রাত 3 দিন অবস্থান করেছিলেন। জবলে সুরের উচ্চতা 5500 ফিট উঁচু। হিজরতের রাতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশ্রাম নিয়েছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 13 বছর পর যখন কাফেরদের নির্যাতন দিন দিন বেড়েই চলেছিল, তখন মহান আল্লাহ পাকের নির্দেশে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। আজকে আমি বড় ভাগ্যবান যে আমি এই জায়গাগুলি দেখতে পারবো, এই জায়গাগুলি দর্শন করতে পারবো। আর আমি আজকে যাচ্ছি এই জায়গাগুলি পরিদর্শন করার জন্য, আর আপনারা সাথে থাকবেন এই জায়গাগুলি ভার্চুয়ালি দেখার জন্য। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে এই জায়গাগুলিতে আসার জন্য তৌফিক দান করেন। আমরা মেইন রোড ক্রস করে ছোট রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে জাবলে সুরের পাহাড়, সেই পাহাড়ের দিকে ধীরে ধীরে এগুচ্ছি। আমরা এইখান থেকে গাড়ি শেষ হয়ে যাবে আর উপরে গাড়ি উঠবে না, তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে উপরে যাব। একবার চিন্তা করুন, এইখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে এই 5500 ফুট উপরে গিয়েছিলেন। আমি উপরে উঠতেছি আর চিন্তা করতেছি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে নিয়ে সেই হিজরতে রাতে এই পাহাড়ে উঠেছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নিচে এসেছিলেন পাহাড়ের, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পায়ের চাপ কাফেররা চিনে ফেলবে, আপনি আমার কাঁধে উঠুন। আরও অবাক করার বিষয় হলো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাস্তা পা ফেলে আসেননি, শুধুমাত্র 2 বুড়ো আঙ্গুলের উপর ভর করেই সম্পূর্ণ পাহাড় উঠেছিলেন। সুবহানাল্লাহ! আপনারা চিন্তা করতে পারছেন, এই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন উনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে শুধু 2 আঙ্গুলের উপর ভর করে এই সমস্ত রাস্তা কিরকম পাথরের মধ্যে উপরে উঠেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন ছেলে ছিলেন, যুবক ছিলেন, আর তিনি দিনের বেলায় কাফেরদের মধ্যে যে পরামর্শ হতো তা এসে দিয়ে যেতেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মুক্ত দাস ছিলেন হযরত আমির ইবনে ফুহাইরা।
তিনি রাতের বেলা এসে বকরির দুধ পান করাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধীরে ধীরেই আমরা উপরের দিকে উঠিতেছি, আর আমাদের সঙ্গে বাকি যে তিনজন ছিলেন ওনারাও ধীরে ধীরে উপরে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম এই পাথরের পাহাড় এবং পাথরের তৈরি সেই রাস্তা দিয়েই আমরা উপরে উঠতেছি। গুহাতে প্রবেশ করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গুহার মধ্যে থাকা সমস্ত ছিদ্রগুলি বন্ধ করেন, কিন্তু একটি ছিদ্র বন্ধ করতে পারেননি। তিনি পা দিয়ে এই ছিদ্র বন্ধ করে রাখেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কুলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রেখে শুয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় কাঁদতে থাকেন। তখন চোখের পানি নবীজির মুখের উপর যখন পড়ে তখন নবীজির ঘুম ভেঙে যায়। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদিতেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় কোনো বিষাক্ত জিনিস আমার পায়ে কামড় দিয়েছে। আমি বিষের যন্ত্রণা ছটফট করে কাঁদতেছি, সহ্য করতে পারতেছি না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পা সরাও। সঙ্গে সঙ্গে সেই গুহা থেকে একটি সাপ বেরিয়ে এলো এবং সাপটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য বারবার চেষ্টা করেছিলাম। আমার কোনো ইচ্ছে ছিল না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ে কামড় দেওয়া, কিন্তু বাধ্য হয়ে কামড় দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার পাটি বের করো। পায়ের সেই ক্ষতস্থানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার তুতু মুবারক লাগিয়ে দিলেন এবং তখনই পায়ের ব্যথা কমে গেল। আমরা মোটামুটি পাহাড়ের আধা উঠে গিয়েছি। উপর থেকে নিচের দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা আবারও ধীরে ধীরে এখানে একটু বিশ্রাম নিয়ে, সবাই এখানে এসে একটু একটু বিশ্রাম নিচ্ছে, আমরাও তাই করলাম। একটু বিশ্রাম নিয়ে আবার উপরের দিকে উঠতে থাকলাম। এখানে আসার জন্য আপনাকে সকাল সকাল আসতে হবে, নতুবা আপনাকে বিকালের দিকে আসতে হবে। আপনি যদি 7টা থেকে 8টার ভিতরে চলে আসেন তাহলে রৌদ্রর তেজ কম থাকবে, আপনি উঠতে সুবিধা হবে। আবার বিকাল 3টে-4টার পরে আসলে আপনাকে রৌদ্রের তাপ কমবে, আপনিও উঠতে পারবেন সহজভাবেই। আমরাও সকাল সকাল এসেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। রৌদ্র আমাদের মাথার উপরে চলে আসছে, একটু গরম অনুভব করছি, কিন্তু উপরের দিকে যতই যাচ্ছি তত একটু একটু ঠান্ডা ভাবও চলে আসছে, হাওয়া চলতেছে। এখান থেকে আপনি নিচের দৃশ্য দেখতে পাচ্ছেন, কত মনোরম দৃশ্য। উপরে ওঠার জন্য আমাদের কম বেশি 1 ঘন্টা থেকেও বেশি সময় লেগে গিয়েছিল। যারা বয়স্ক আছেন ওনাদের একটু বেশি সময় লেগে থাকে, 1.5 ঘন্টা উপরেও লেগে যায়, কিন্তু আমরা কম বয়সী থাকার কারণে আমাদের একটু কম সময় লেগেছে। 1 ঘন্টার মধ্যে মাশাআল্লাহ আমরা উপরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় নজদিক চলে এসেছি।
একদম সামনে সন্নিকটেই আমাদের সন্নিকটেই এই গারে সুর বা জবলে সুর আমরা চলে এসেছি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করতেছিলেন তখন কাফেরেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এই গুহার পাশে এসে পড়েছিল। এই সামনে গুহা, আমরা চলে এসেছি এই গুহার দিকে। আপনাদের গুহার মুখটি দেখতে পাবেন এক্ষুনি। সুবহানাল্লাহ, আমরা গারে সুরের একদম সন্নিকটে চলে এসেছি। এখান থেকেই আপনারা গারে সুর দেখতে পাবেন। আমি ভিতরে প্রবেশ করব ধীরে ধীরে। এইখান দিয়ে সবাই জুতো খুলে ভিতরে প্রবেশ করতেছে, আমিও এরকম করলাম। এখানে একটু বিশ্রাম নিয়ে সবাই নামাজ পড়ে থাকে। যারা যারা ভিতরে ঢুকেন তারা এখানে একটু সময় বসে ইবাদত করেন। দেখুন সবাই লাইনে এখানে ঢুকতেছে, কিন্তু রাশ কম থাকার জন্য আমরা তাড়াতাড়ি চান্স পেয়ে গেলাম, নয়তো এখানে অনেক সময় লেগে যায় সবাই চান্স পাওয়ার জন্য। দেখুন সবাই কিভাবে আরামে নামাজ পড়তেছে। তো কাফেরেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এই গুহার পাশে এসে পড়ল, কিন্তু আল্লাহ পাকের কুদরতে একটি গাছ এসে এই গুহার মুখের সামনে এসে পড়ে এবং দুটি কবুতর তৎক্ষণাৎ গাছের মধ্যে বাসা বাঁধে এবং ডিম পেড়ে বসে থাকে। আরও কুদরতি বিষয় হলো মাকড়সাও এসে এই গুহার মুখের মধ্যে জাল বুনে বসে থাকে। কাফেরেরা বুঝতে পারেনি যে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তাই তারা চলে যায়। তারপর 3 দিন 3 রাত এখানে অবস্থান করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে হিজরত করেন। আপনারা দেখতে পাচ্ছেন গুহার ভিতর এইখানে কিভাবে এসে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন আমাদের প্রিয় প্রাণপ্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা অন্য একটি গুহার দিকে যাব। সামনে অন্য একটি গুহা আপনাদের দেখাবো। ধীরে ধীরে আমরা সেই গুহার দিকেই এগুচ্ছি। সবাই সেই গুহাগুলি দেখার জন্য অধীর আগ্রহে সেই দিকে যেতে থাকলেন। আমিও সেই দিকে সেই গুহার ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। দেখতে কত ভয়ানক সেই গুহাগুলি। এই গুহাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এত কঠিনভাবে এখানে ভিতরে ঢুকতে হয়। একজন ঢুকে বেরোনোর পরেই আরেকজন ঢুকতে হয়।